দিয়ে দিলাম আদা রসুন। এই শীতেই বানিয়ে ফেলুন চিলি ফুলকপি রেসিপি। এই চিলি ফুলকপি রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে আরও বেশি সুস্বাদু। চলুন বন্ধুরা, দেরি না করে এই রেসিপিটা চালু করা যাক। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে চলে এলাম আর একটা আমি দুর্দান্ত রেসিপি নিয়ে। এখন তো বন্ধুরা শীতকাল, এই শীতে কত ধরনের সবজি পাওয়া যায়। আজকে আমি বানিয়ে দেখাবো চিলি ফুলকপি। এই চিলি ফুলকপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন। খুব ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি এটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চিলি ফুলকপি বানানোর জন্য আমি ফুলকপিগুলো ঠিক এরকম সাইজে কেটে দিয়েছি। এবার তাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিটাকে কি মশলা দিয়ে ম্যারিনেট করছি আপনাদের দেখাই। এখানে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিব এখানে 1 চামচ মতো ময়দা। দিয়ে দিব 1 চামচ মতো গুঁড়ো লঙ্কা। দিয়ে দিব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব এখানে আমি 1 চামচের মতো টমেটো পেস্ট। আমি টমেটোটাকে বেটে এনেছি বা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিব এখানে আমি সয়া সস। এখানে সয়া সস আমি দিয়েছি 2 চামচ এরকম। এখানে আমি ফুড কালার নিয়েছি 1 চিমটি রকম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার হাতের সাহায্যে তাকে ভালো করে মাখিয়ে নেব। এই কর্নফ্লাওয়ার, বিভিন্ন মশলা দিলাম, ফুলকপির সঙ্গে ভালো করে আমি একটু মাখিয়ে নেব হাতের সাহায্যে। এখানে আমি পেঁয়াজকে ঠিক এইরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা ফুলকপিতে এখানে আমি 4টা পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর একটা বড় ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে এরকম করে সাইজে আমি কেটে নিয়েছি। এবার কড়াটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলে আমি এই কপিগুলোকে ফ্রাই করে নেব। এবার এগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছন্তার সাহায্যে তুলে নেব। আবার একে একে করে আমি ফুলকপিগুলোকে ফ্রাই করে নেব তেলে। ফুলকপিগুলো ভাজতে কিন্তু একটু টাইম যায়, খুব কম আছে। তেলটা গরম করে নেওয়ার পরে খুব কম আছে কিন্তু এই কপিগুলোকে ফ্রাই করবেন। এই কপিগুলো আবার ভাজা রেডি। এবার কপিগুলো পুরো আমি লাল লাল করে ফ্রাই করে এনেছি। এবার সেই তেলে কিন্তু আমি রান্নাটা করে নিব। তেলে দিয়ে দিব 1 টুকরো মতো এলাচ। দিয়ে দিব এখানে আমি এই পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব 1 মিনিট মতো। দিয়ে দিব সেই তেলেই পেঁয়াজ, ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামকে একটু 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এরপরে এখানে আমি দিয়ে দিব আদা রসুনের বাটা। এরপরে দিয়ে দিব আমি আদা রসুনের থেঁতো। এটা কিন্তু আমি বাটিনি, দর গুঁড়ার মতো করে এনেছি। দিয়ে দিলাম আদা রসুন। এরপরে এখানে আমি দিয়ে দিব টমেটো, এই যে গ্রেট করে এনে রেখেছিলাম। দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ এরকম। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস। এরপর দিয়ে দিব এখানে আমি ফ্রাই করা কপি।
এবার কফি আর মশলাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিব সামান্য জল। এবার ঢাকনা চাপিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট পরে ফিরে এলাম। উপর থেকে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব অল্প একটু চিনি, বন্ধুরা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। এবার এটা আমি নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকে এই চিলি ফুলকপি রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো